দর্শক আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে সড়ক দুর্ঘটনায় বিখ্যাত বাউল শিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান নিহত হয়েছেন এবং তার সাথে আরেকজন নিহত হয়েছেন তারই গ্রামের বাসিন্দা, তারই সহপাঠী, এবং একই সাথে এই দুর্ঘটনায় 3 জন গুরুতর আহত হয়ে উসমানী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। আমরা ইতিমধ্যে পরিবার সূত্র এবং পথচারী সূত্র সহ যতটুকু জানতে পেরেছি যে তিনি ভোরবেলা ভোরের চিত্র ভিডিও ধারণ করার জন্য, ভোরের সূর্য যাতে তার গানের মধ্যে বিভিন্ন গানে তিনি কাজে লাগাবেন সেই চিত্র ধারণ করার জন্য তিনি ভোর 5 কোটিকার সময় বাড়ি থেকে সিএনজি যুগে 5 জন একসাথে বেরিয়ে যান এবং পাশাপাশি তার বেশ কয়েকজন আত্মীয় ছিল সিলেট থেকে আসা, তাদেরকেও তিনি বিদায় দেওয়ার লক্ষ্যে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরে তাদেরকে বিদায় দিয়ে ছাতক বাজার থেকে তিনি চলে যান সুরমা সেতুতে। সুরমা সেতুর ভিউটা আপনারা অনেকেই জানেন যে অনেক সুন্দর একটি ভিউ। সেই ভিউ থেকে তিনি লাইভ অথবা ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলেন ভোরবেলায়। সেখান থেকে ভিডিও ধারণ করা শেষে তিনি যখন বাড়িতে ফিরছিলেন ঠিক টুল প্লাজা অতিক্রম করার পরেই কিন্তু ছাতক আকিজ ফ্যাক্টরিতে শ্রমিক যাতায়াত যারা করে তাকে বিভিন্ন বাসে আপনারা দেখি যে কন্ট্রাকচুয়াল বাসে, সেই বাস যাচ্ছিল ছাতক বাজার থেকে আকিজ ফ্যাক্টরি থেকে এবং তিনি আসছিলেন বঙ্গবন্ধু টুল প্লাজা অতিক্রম করে। ঠিক সেই মুহূর্তে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে স্পট ডেড হন মতিউর রহমান ওরফে পাগল হাসান এবং তার সাথে যিনি ছিলেন আব্দুল সত্তার, দুজন ইতিমধ্যে নিহত হয়েছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যে অনেক লাইভ সম্প্রচার আপনারা দেখেছেন। তবে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্যই মূলত আমরা লাইভে আসিনি। এই মুহূর্তে তার গ্রামের বাড়িতে আমরা রয়েছি। জানাজার নামাজ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন গ্রামবাসী এবং মুরব্বিয়ান। তার জানাজার নামাজের যে সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা 7 কোটিকার সময়, এসব বিষয় নিয়ে কথা বলবো আমরা এখানে যারা মুরব্বীরা রয়েছেন তাদের সাথে। ইউপি সদস্য রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। নুরুল হক ভাই, তার জানাজার নামাজ কয়টার দিকে তারা নির্ধারিত করেছেন, এসব বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ। আমাদের সীমন্তলা গ্রামের কৃতি সন্তান পাগল হাসান গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। সবার কাছে, দেশবাসী সবার কাছে দোয়া মাহফিরাত কামনা করছি। আমরা সন্ধ্যা 7টায় তার জানাজা, আমাদের সন্ধ্যা 7টায় তার জানাজা আমরা করছি, নির্দেশনা করছি। আমরা সীমন্তলা প্রাইমারি স্কুলের সামনের মাঠে এখানে আমাদের সবাই কষ্ট গ্রামের মই মুরব্বী আছেন, আমার মান্যগণ্য ব্যক্তি আছেন, আরও ইউপি সদস্য আছেন, আমার ভাই সাবেক মেম্বার হদ্দু ভাই। আমরা সবার কাছে, দেশবাসী সবার কাছে আমরা দোয়া কামনা করি। খুব একজন ভালো মানুষ ছিল আমাদের সীমন্তলা গ্রামের কৃতি সন্তান। মানুষের অনেক বিপদ আপদে মানুষের সাহায্য করেছেন। তার সাথে সবসময় 20-25 কুফান লোকে থাকতেন। তার দুঃখে সুখে সবসময় এরা হেল্প করতো। ওকে, ধন্যবাদ। সকাল সন্ধ্যা 7টায় সন্ধ্যা 7টায় আমাদের প্রাইমারি স্কুলের সামনে সামনে। ঘটনার বিবরণটা একটু বলেন। যতটুকু জেনেছি ভোরবেলা সে বাড়ি থেকে বের হয়েছিল মেহমান বিদায় দিতে, তারপর ভিডিও ধারণ করার জন্য, ভোরের চিত্র ধারণ করার জন্য সে সুরমা ব্রিজে যায়। আসার পথে এই দুর্ঘটনাটা ঘটে। যে 2 জন মৃত তারা কি স্পট ডেট হয়েছিলেন কিনা? বাকি যে 3 জন তাদের অবস্থা কি? একজনের অবস্থা খুবই খারাপ আছে, আইসিইউতে আছে, আর 2 জন মেডিকেলে আছে। লাশ তো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখান থেকে কোনো সিদ্ধান্ত আসছে কিনা? এখানে সুনামগঞ্জ জেলার যারা মান্যগণ্য ব্যক্তি আছেন, ডিসি সাহেব থাকবেন, এসপি সাহেব থাকবেন, তারা ডিসিশন নেবেন। আমাদের সুনামগঞ্জ, যেহেতু আমাদের পাগল হাসান আমাদের এই বৃহত্তর সুনামগঞ্জ জেলার একটা শিল্প একাডেমি যেহেতু আছে, তাদের সভাপতি সেক্রেটারি আছে, তাদের একটু সিদ্ধান্ত তাদের এটা নিয়ে, তাদের মানে আমাদের হাসান অথবা আমাদের সাথে সত্তার, আমরা 2টা ডেড বডি তারার অধীনে আছে। তারা আমরা জানাইছি একটু আগে যে আমরা তাদের কাফন যেগুলা মানে আয়োজন, এগুলো আমরা সম্পূর্ণ করে আপনাদের
আসুরর 4টার দিকে অথবা 5টার দিকে তারা আমাদের সীমন্তলা গ্রামে তার নিজ বাড়িতে তারা অবস্থান করবেন। আমরা এই প্রবৃত্তি আমরা দনদার টাইম দিয়েছি আপনার সন্ধ্যা 7টার সময় দিয়েছি আমাদের সীমন্তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদের তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। আচ্ছা, পুরোপুরি অ্যাড্রেস ওটা কি আসলে অ্যাড্রেসটা জানেন? পুরোপুরি সাতক থানার ইউনিয়ন আপনার এইটা হলো আমাদের কালারুকা, আমাদের সুনামগঞ্জ জেলায় কালারুকা ইউনিয়ন, আমাদের সাতক উপজেলা কালারুকা ইউনিয়ন। কালারুকা ইউনিয়নে আমাদের এই 2 নং ওয়ার্ড সীমন্তলা গ্রাম। কেউ যদি মুক্তিরগাঁও বললে হয়তো মুক্তিরগাঁও থেকে সীমন্তলা মুক্তিরগাঁও প্রথম বাদে সীমন্তলা একই। জি জি জি, সাতক পৌরসভা নিকটবর্তী। আমাদের ঠিক 7টা, সন্ধ্যা 7টা। জি জি, সীমন্তলা সরকারি প্রাথমিক। জি, ধন্যবাদ। তাকে নিয়ে আসবেন, আমরা একটু কথা বলবো। আপু, আপনার নামটা একটু পরিচয়টা যদি দেন, আর একটু পাগল হাসান ভাই নিহত হয়েছেন সেই খবর পেয়ে নিশ্চয়ই আপনি আসছেন, তার বিষয়ে যদি একটু কথা বলেন। আসলে আমার পরিচয় হলো, আমি সহজ পরিচয়টাও দেই। ইতিমধ্যে যে জনপ্রিয় একটি গান জীবন খাতা, এই গানটিতে আমি পাগল হাসানের সাথে অভিনয়ে যুক্ত ছিলাম। তো আসলে প্রকল্পনীয় একটা ঘটনা। ঘুম থেকে ওঠার পরে এই দুঃসংবাদটি শুনে তাড়াহুড়া করে সিলেট থেকে আসলাম। যদিও আমার বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না, বা ভবিষ্যতেও এটা বিশ্বাস হবে না। সবসময় মনে হবে যে না, পাগল হাসান ছিল, পাগল হাসান আছে এবং পাগল হাসান থাকবে। এই বিষয়টা আজীবনই মাথায় থাকবে। আর আসলে যেহেতু আমিও একজন গানের মানুষ, আমিও লোকসঙ্গীত নিয়ে কাজ করার ইচ্ছা আছে, ভবিষ্যতেও করার চেষ্টা করব। তো সেই সূত্রে পাগল হাসানের কাছ থেকে অনেক রকম সহযোগিতা পাইছি। যদিও আমি ওনার চেয়ে অনেক বেশি বয়সেও ছোট, বা সঙ্গীতাঙ্গনেও আমার বেশি দিন হয় নাই, অল্প সময়, কিন্তু উনি তো দীর্ঘদিন যাবৎ আছেন। উনি একাধারে সঙ্গীত শিল্পী, কণ্ঠ, তারপর হচ্ছে একজন মানে বিশিষ্টই বলা যায়, গীতিকার, সুরকার। ওনার গান ইতিমধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বে খুবই জনপ্রিয়। তো আসলে এই দুর্ঘটনার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, একদম বাকরুদ্ধ হয়ে আছি আমি, না সবাই যারাই শুনছে সবাই আফসোসের শেষ নাই। অনেকে আমাকেও ফোন কল করতেছেন, সবাই খুব আফসোস করছেন। অনেকে আসতে পারতেছেন, অনেকে আসতে পারতেছেন না। এটাই আসলে আমারও আসলে কিছু বলার নাই, একদম বাকরুদ্ধ হয়ে আমি আসলাম। এখন অপেক্ষা করতেছি লাশ আসলে একটু দেখে তারপর যাবো। জীবন খাতা গানটা তার আপনি গেয়েছেন? গানটা আমি গাই নাই, গানটা উনি গেয়েছিলেন, কিন্তু ভিডিওতে আমি অভিনীত ছিলাম। ওনার আর আমার অভিনয়ের ভিডিওটা ছিল।